হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক মন। আজকে রান্নার দায়িত্বটা আমার, যেহেতু মায়াদি অর্থাৎ সম্পর্কে আমার মা, তার শরীরটা ঠিক একটু ভালো না, তাই জন্য রান্নার দায়িত্বটা আমারই ছিল। আর রান্না করতে কার না ভালো লাগে, রান্না করতে সবারই ভালো লাগে, কিন্তু হালকা হালকা রান্না। আর স্পেশাল মেনু রান্না করতে তো খুবই ভালো লাগে, লুচি থেকে বিরিয়ানি থেকে এই সমস্ত রান্না আজকাল প্রায় সবাই জানে মোটামুটি। এই এখনকার সবাই যারা বিরিয়ানি বলো, চপ বলো, চটপটা ব্যাপার যে ফুচকা, আরও অনেক কিছু আছে, যেই চটপটা ব্যাপারটা সবাই জানে। তো জানার আগ্রহও রাখে যে আমাকে এটা শিখতে লাগবে। হ্যাঁ, এই এই ব্যাপার আছে। অমলেট কে না পারে, নুডলস কে না বানাতে পারে, সবাই পারে। কিন্তু রান্না তখনই হলো, রান্না করতে ইচ্ছা করে না যখন তার দায়িত্বে পড়ে যে একটু সবজি রান্না কর, একটু কাঁচা সবজি রান্না কর। মেন স্পেশাল মেনু সবার ভালো লাগে রাঁধতে, কিন্তু ছোট্টখাট্টো সবজি বা কাঁচা সবজি বা পেঁপের সবজি বা কলার সবজি বা মোচার সবজি কেউ তেমন রাঁধতে পছন্দ করে না, বা কোনো আগ্রহও নেই শেখার। তো এখন যেহেতু মায়াদির শরীরটা খুব একটা ভালো না, মায়াদি আমাকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে কিভাবে রাঁধতে লাগবে। তার সেই রান্নাটা তোমরা দেখেই ফেললে, যে আমি প্রথমে দিয়েছিলাম পাঁচফোড়ন। তেল তাতিয়ে নেওয়ার পর পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, কাটা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে। তারপর সেটাকে লাল লাল ভাজা ভাজা হয়ে আসলে পারে আমি তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। মশলাটা বাটা হয়েছিল পাটায়, শিল পাটায় মশলাটা বাটা হয়েছিল। তারপর যেহেতু মশলাটা ভাজা ভাজা হয়ে আসলো, তেলটা ছাড়লো, তারপর আমি দিয়েছিলাম হলুদ। কিছুটা মা আমাকে বলেছিল, কিছুটা আমি আমার আইডিয়াতে করেছিলাম। তো এখনকার মশলাটা কষানো হয়ে গেল, তারপর আমি এই কাঁচা সবজিগুলো দিয়ে দিলাম। এই সিম্পল সবজিটা কেউ রাঁধতে চায় না বা আগ্রহ নেই কারো, কিন্তু এটা এখনকার আমি বলবো এটা রসা রসা। কেউ হয়তো এটাকে বলতে পারে শুক্তো। এই সবজি, একই সবজির বিভিন্ন ধরনের ধরনের নাম যে যেমনভাবে জানে। কেউ বলবে সজনে ডাঁটার ঝোল, কেউ বলবে এটাকে রসা, কেউ বলবে শুক্তো, কিন্তু আমি বা আমরা বলি এটাকে রসা। সজনে বেগুন আলু দিয়ে একটা গামাখা গামাখা রসা। তো কষা কষা ভাজা ভাজা হয়ে গেল সবজিটা, তার মধ্যে আমি লবণ দিলাম। আমি লবণ কিন্তু সর্বশেষে ব্যবহার করেছিলাম। লবণ দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি হালকা করে একটু ঝোল দিব। ঝোলের জন্য একটু সামান্য এক বাটি মতো জল দিব। তারপর সেটা ফুটে একটা শুক্তো শুক্তো আকারে পূর্ণ হবে। ব্যাস, দারুণ একটা রেসিপি, ভাতের সঙ্গে খুব সুন্দর, আহা অমৃত।